হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মণিমার ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমরা খুব ভালো আছি। দেখতে পাচ্ছ এতটা ভালো আছি, শরীরের এরকম একটা অবস্থা। তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে আজকের উঠেছি আমরা পুরো 4টের সময় উঠেছি। আর আমাদের একটা অর্ডার আছে, ঠিক আছে? আর অর্ডারটা হচ্ছে আজকের ফ্রাইড রাইস আর আলুর দমের অর্ডার আছে। তো 80টা প্লেট এরকম একটা মানে অর্ডার। তো দেখো আমরা কতজন মিলে রান্না করতে বসে পড়েছি। এইদিকে দেখো সোনাই সবে ঘুম থেকে উঠেছে, আর সোনাইয়ের মা এইখানে দেখো আলুটা ভাজতে শুরু করেছে। এই যে বল কিছু। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আমরা সেই সকাল থেকে মানে সেই 4:30টায় উঠেছি, সেখান থেকে রান্না হয়েই যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো ফ্রাইড রাইসের আলুর দমের জন্য আলুর দম ওই যে আলু ভাজছে, আর এইদিকে ফ্রাইড রাইসের জন্য ওই যে বিনস। আর কালকে রাতেই সব কেটে রেখেছিলাম, বৃষ্টি হচ্ছিল। তো এই যে দেখো গাজর কুচি কুচি করে কেটে ফ্রিজে রেখেছিলাম। আর এই যে দেখো ক্যাপসিকাম, আর ভাত হচ্ছে 2 গামলা হয়ে গেছে, বুঝেছো? এই যে দেখো 2 গামলা ভাত হয়ে গেছে। আর ওইদিকে 1 হাঁড়ি ভাত হচ্ছে, মা হচ্ছে ভাতগুলো করছে। আর বদ দিয়েছে, ওই দেখো বদ্দিটা ফুচকু করে সবে ঘুম থেকে উঠেছে বেচারি। আর এদিকে দেখো আদা বাটা, এই যে কিশমিশ, আর এদিকে কাজু, গরম মশলা, সব মশলাপাতি এই যে এদিকে রয়েছে। তো এই তো ওই কড়ার খুলে রাখ। না না, কড়া ধুয়ে ধুয়ে তুলবে, বেশি তেল করার দরকার নেই। এটা ছোট বাটি তুলে, ছোট বাটি হবে না, গামলা লাগবে। গামলি দেন আমার উপর। এর কাছে ফের আবার সংসার আমার ভাল লাগে না। তা বন্ধুরা, এখন বোনকে বলছি যে রান্না বান্না হচ্ছে যখন, তাহলে একটা হচ্ছে মানে রিলস বানাবো, সংসার আমার ভাল লাগে না। তা বোন বলছে তোর তো সারা জীবনই সংসার ভাল লাগে না, কিন্তু এটা কিন্তু ও মিথ্যে বললো। সংসার আমার খুবই ভাল লাগে। সংসার ভালো লাগে বন্ধুরা, ওই কাজের বাড়ি সংসার ভালো লাগে। কি করবো বলো বন্ধুরা, নিজের তো কপালে সংসারটা অনেকটা লাগে হারিয়ে ফেলেছি, আর লোকের সংসার নিয়েই ওই মাতামাতি করি। তাই বোনও সেটাও বলে দিল। তো চলো আমরা হচ্ছে একটা রিলস বানাই, আর তার মধ্যে তোমাদের সাথে আবার একটু পরেই কথা হচ্ছে। না মানলাম তো রান্না করতে করতে দেখো বন্ধুরা আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, আর মন খারাপ হয়ে গেছে। তারপর হচ্ছে কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে এই যে একজনের বাড়ি থেকে গ্যাসটা চেয়ে আনলাম ধার করে। তো ওইদিকে দেখতে পাচ্ছ বালতি ভর্তি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ওই যে গাজর বিনস ভাজা হয়ে গেছে, আর এই যে 2 গামলা ভাত এই যে হয়ে গেছে এদিকে। কি হলো রে? অত তো এখন বসানো হচ্ছে আলুর দমটা। আর ওই যে আলুর দমের জন্য তেল দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিল গোটা গরম মশলা আর তেজপাতা। একদম জলে না, একটু জোরে দে। না না না, একটু জোরে দিক, একটু জোরে দিক, একদম কমানো। হ্যাঁ, সব তেজপাতা বেশি পোড়ালি গন্ধ হয়ে যাবে। তেল ভালো গরম হয় না, ফটে না। যেটার বড্ড উল্টো পাল্টা ফটো দিচ্ছি, ওই ঘরে চলে যেতে তুই বেটে শুরু করে দিচ্ছি। পাঁচ ফোড়ন দিস না। বাবা আমাদের জিরে নি। তো দেখতে পাচ্ছ বড় গামলা আমরা পাইনি বলে ওই যে প্লাস্টিকের মধ্যে করে ভাতগুলো মাখাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছ এখানে গাজর বিনস দিয়ে এই যে মাখানো হচ্ছে। কি করি বলো তো, বড় গামলা পেলাম না, ওই জন্য সেই ফ্রিজের বড় প্লাস্টিকটা ছিল, মা বললো ওতে করেই মাখিয়ে নি। তো ওই যে ওতে করে মাখানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর ওই যে সব বক্সগুলো কালকে রাত্রেবেলায় করে রেখেছিলাম, বক্সগুলোতে ভরবো দেখতে পাচ্ছ।
তোমরা সবাই কেমন আছো? দেখছো সেই তখন ভিডিও করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এখনো পর্যন্ত আমাদের রান্না শেষ হয়নি, এখনো আলুর দম চলছে, আর ওদিকে হচ্ছে ফ্রাইড রাইস হয়ে গেছে। আর তোমরা দেখতে থাকো। আলুর দমটার মধ্যে অনেক কিছু মশলা দেওয়া হয়েছে। এই যে দেখো কত সুন্দর একটা গ্রেভি এসছে, সুন্দর দেখতেও লাগছে। নাও কেটে দিই। দেখো বন্ধুরা, বড় ইউটিউবারকে দিয়ে কি হারে কাজ করাচ্ছি। এই যে দেখো বড় ইউটিউবার তরকারি এই দেখেছ না? এবার তরকারি তোমরা হচ্ছে কাগজটা তো ছেলের কাছে দিলু, চামচটা নিবি তো নাকি? কিভাবে শিখে গেলাম কি জানিস? এখন হচ্ছে তরকারিগুলো সব প্যাকিং করা হচ্ছে। আগে তো ফ্রাইড রাইসগুলো প্যাকিং করা হয়ে গেছে, এবার তরকারিগুলো প্যাকিং করা হচ্ছে। আর মা, বদ্দি ভাই, ওইদিকে সোনাইয়ের মা, আর এই যে দেখো সোনাইও ব্যস্ত আছে, দেখতে পাচ্ছ? সোনাইও কিন্তু কাজ করছে। আর এইদিকে দেখো ছোট বড় ভিডিও করছে, দেখতে পাচ্ছ? আর তো বন্ধুরা দেখো আমাদের আলুর কষা হয়ে গেছে, সব হয়ে গেছে, তোমাদের দেখালাম, তোমরা দেখতে থাকো। আর এই যে এখন প্যাকেট বাজছি, তারপরে হচ্ছে নিয়ে যাবো সবাই। কি বলছো তুমি? কি বলছো বলো। তো বন্ধুরা তো আমাদের সমস্ত কাজ মানে মোটামুটি প্যাকিং করে আমি ব্যাগ ভরে নিয়েছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি ডেলিভারিটা দিতে যাব, ঠিক আছে? তো এই যে দেখো ব্যাগ ভর্তি করে নিয়েছি, এই ব্যাগটা ভর্তি হয়েছে। আর এই যে শেষে এই যে কালো প্যাকেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এরকম প্যাকেট করে নিয়েছি। তো হয়ে গেছে আমার, আর আমি এখন বেরোবো। তো কাজ করতে হয় আমার পেটের সামনে, আর সেখানে পায়খানা করার যে সমস্যা, আমার মান সম্মান সব ইয়ে হয়ে যাচ্ছে একদম। আমি মেসো আজকে কাজে যাবে নাকি? মেসো আমার কাজ কটার ট্রেনে যাবে? আজকে না, আরে ছুটি। খুব ধীরে ধীরে খাই। তো বদ্দি, আমার তো শরীরটা ভালো নেই, ওই জন্য বদ্দি হচ্ছে সমস্ত এই যে দেখো বাসন থালা সব মাজছে ও। আর এইখানটাতে জামা কাপড়, এই বাবুর গেঞ্জিতে এরকম কি লাগলো রে দি? জানি না, কারা লিখেছিস থালি? আমি করেছি কখন? বাবু চ 9:30 বাজে, আমি আবার টিকিট কাটবো তো। তো এসে দেখো এই জামা কাপড়গুলো আমি কাচবো, অনেক দিন ধরে কাচি না, শরীর ভালো নেই করে কাছাকাছি কিছু করি না, ঠিক আছে? আর তো মানতে আছে তা দিয়ে। আর ওই যে দিদি, তোর তো সেই এখানকার মানতি নয়, এখান থেকে ধরবে রে, এখানে ঘুটিয়ারি থেকে ইয়ে ওঠে, তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছি, আর কারণ বলতে পারিনি, এত স্নান করে উঠে ঘুম পাচ্ছিল। আর তারপরে না আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে, যেখানে খাবার ডেলিভারি দিয়েছিলাম। মানে কি হয়েছে বলো তো, খাবারটা একটু বলেছে যে আর একটু মানে মিষ্টি হলে ভালো হতো, বা আর লবণ হলে ভালো হতো, এরকম একটা কথা শুনেছি। তারপর আমার খুব মনটা খারাপ হয়ে গেছে, আর আমি দুপুরবেলা না আর খাইনি। স্নান করে এসে একটু মানে দেখো একটা মানুষের জন্য রান্না করেছি, আর সেই রান্নাটা যদি না পারফেক্ট হয়, তো সেটা শোনার পরে না সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। এত রান্না করি কাজের ওখানে, কিন্তু কখনো এরমটা শুনিনি, ঠিক আছে, যে একেবারে ভালো হয়নি, বা সবাই আরও প্রশংসাই করে যে খুব ভালো হয়েছিল, ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে। তো এই প্রথমবার রান্নাতে মানে আমার, আর সত্যি কথা বলতে রান্নাটা না ঠিকঠাক করে আমি করিনি, রান্নাটা বেশিরভাগটা করেছে সোনাইয়ের মা করেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটু মানে খারাপই বলেছে, তো সেজন্য মন খারাপ হয়ে গেছে। আর তারপরে আমি ভাত কিছু খাইনি, ঘুমিয়ে গেছি। তো এখন বাজে 8:30, আমি উঠেছি, একটু আগেই উঠেছি, শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, এতটাই বিরক্তি লাগছিল
আর ভালো লাগছিল না, তার মধ্যে শরীরটা তো ভালো নেই তোমরা সবাই জানো। তো তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আজকের বেশি কিছু রান্না করব না। এই যে ভাত বসিয়েছি, আর ভাতের মধ্যে দেব এই যে বেগুন ভাতে আর কুমড়ো ভাতে আর আলু ভাতে দিয়েছি, ওটা করব। আর চলো দুপুরবেলার একটু তরকারি আছে, ওটা গরম করব, আর কিছু করব না। আচ্ছা।